আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার এপিসোড। সো রমাদানের এটা আমার সম্ভবত 5 নম্বর ব্লগ। সো আজকের এপিসোডটা করার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যেহেতু ঈদ চলে আসছে, সো কিছু ভাই ব্রাদার খালাতো ভাই মামাতো ভাই আসছে, তাদের সাথে আজকে ইফতারটা করবো আর কি। আমি একটা বাইক নিয়ে বেরিয়ে পড়ছি, আমি এখন বাইকটা তেল ঢোকাবো, দেন হচ্ছে তাদের সাথে দেখা করবো, একটা নদীর পাড়ে যাবো আর কি। নদীর পাড়ে গিয়ে আজকে ইফতার পার্টিটা হবে আর কি। আমার মামাতো ভাই আর খালাতো ভাই মিলে এক গাড়িতে আসতেছে 3 জন, আর আমি একজন 4জন মিলে আজকে পার্টিটা হবে আর কি। সো যাওয়া যাক, এখন গাড়ির তেলটা দেই, তেলটা দেওয়ার পরে আর কি দশানের উদ্দেশ্যে রওনা হবো আর কি। এখন তেল ভরা শেষ, এখন আমার ভাই ব্রাদারকে রিসিভ করার পালা। এখন রাস্তাঘাট যে চিকুন চিকুন রাস্তা, চালাইতে গেলে পুরো অবস্থা টাইট হয়ে যায়। আর জায়গায় জায়গায় হচ্ছে রাস্তা ভাঙ্গা ভুঙ্গা বেঁকা চেকা, খালি ব্রেক ধরতে হয়। গ্রাম অঞ্চলের রাস্তা হচ্ছে এই অবস্থা। যাই হোক, এখন ভাই ব্রাদারকে রিসিভ করি, দেন হচ্ছে কি তাদের সাথে একটা, এখনও আমাদের কোনো বাধা সদাই করা হয় নাই যে লাইক যে একটা কিছু কিনবো টিনবো, এখন কিছু করা হয় নাই। সো এখন যাইতেছি, যাওয়ার পরে দেখা যাক কী হয়। মোবাইলে মনে অনেক শেক আসতেছে, মোবাইল পুরো কাঁপতেছে। যাই হোক, এখন আমি যে ভিডিও রেকর্ড করতেছি জানি না কোয়ালিটি কেমন আসতেছে, পরবর্তীতে শুনলে বোঝা যাবে আর কি। যাই হোক, কোনো ব্যাপার না, যাই। রাস্তাগুলো বেশ ভালোই, মাত্র কয়েক মাস বা কয়েক দিন আগে হয়তো রাস্তাটা ঢালাই করা হচ্ছে, তো রাস্তাটা বেশ ভালো, কিন্তু রাস্তাটা চিকুন এক কথায় বলতে গেলে আর কি। তো যাই হোক, অনেক কাপাকাপি দেখতে পাচ্ছেন, মোবাইল টোবাইল দিয়ে ব্লগিং করাটা বেশ মুশকিল গাইজ। গ্রাম অঞ্চলের রাস্তাঘাটে গাড়িগুলারা মনে করে তাদের নিজের রাস্তাগুলো, না দিব কোনো সাইড, না দিব কোনো কিছু, এমনি গাড়ি ঘোড়া চালান যায়। এখন যাইতেছে, যাই। আজকে যেহেতু ভাই ব্রাদারকে নিয়ে ইফতার পার্টিটা হবে, বেশ আশা করা যায় ভালোই হবে। গাড়ি চালাইয়া আর ক্যামেরা ব্লগিং করাটা বেশ চমৎকার। ওয়াও, জাস্ট ওয়াও। আমরা অলরেডি দাসের বাজার পাড়ি দিয়ে ফেলছি, দাসের বাজার অলমোস্ট ডান। এখন যাইতেছে হচ্ছে শিগিরকান্দি, যেখানে আমাদের ভাই ব্রাদারটা ওয়েট করতেছে আমাদের জন্য। তো যাই, তাদেরকে রিসিভ করি, জানি না কী পকা টকা দেয়। যদি 29টা রোজা হয় তাহলে সম্ভবত কালকে ঈদ। আর আমাদের গ্রামে, আমাদের গ্রাম বলতেছি আমাদের জেলায় কিন্তু সৌদি আরবের সাথে মিল করিয়া কিন্তু ঈদ হয় 2বার, যেহেতু ওরা একদিন আগে করে, আমরা বাংলাদেশের মিলেই করি একদিন পরে। তো যাই হোক, যদি একদিন আগে ঈদ হয়, আমরা সেই ঈদটা কাভার করবো অবশ্যই, ভিডিওতে দেখতেই পারবেন আপনারা তখন। তো আজকের ব্লগটা দেখতে পাচ্ছেন যে কতটুকু এনজয় করার মতো হয়। দেখেন রাস্তাগুলো বেশ চমৎকার, বাড়ি চিপা চিপাতে রাস্তাটা, ওয়াও। এক কথায় বলতে গেলে জোশ রাস্তা, চারিদিকে হচ্ছে যে আপনার গ্রাম বাংলা। আমি আমার গন্তব্যে চলে আসছি এই জায়গায়, তো ওরা এখানে আসবে, একটু ওয়েট করি। গাইজ, আমি অলরেডি সেখানতে এসে পড়ছি, এখন ওরা আইতেছে না, খুব মেজাজটা খুব খারাপ লাগে। যাই কিছু ভালো লাগে, ওয়েট করাটা আমার কাছে বেশ বেশ বিরক্তকর মনে হয়। এটা হচ্ছে আমার জীবনের প্রথম একটা মোটর ব্লগিং বলা চলে। আমি মোবাইল দিয়ে করতেছি, যদি দেখি ভালো লাগে তাইলে আমি একটা গোপ্রো নিয়ে নেবো, এটা আর কি ভবিষ্যৎ প্ল্যান আর কি। সো আমার আশেপাশের রাস্তাগুলো বেশ নতুন, কিন্তু অনেক জায়গায় খাত খুদ গাড়ি ঘোড়া নিয়ে মোটর ব্লগিং করাটা আর মোবাইল দিয়ে করাটা এত শেয়ার খায় যা বলার বাইরে। সো এখন ওয়েট করতে হইতেছে, তারা আসবে, আসা মাত্রই চলে যাবো। এখন অলমোস্ট 5টা 20-এর মতো বাইচা গেছে, 6টা 25 30-এ 25 সামথিং এরকম আজকে ইফতার। সো দেরি করলে অনেক লসে দেবো, দিয়ে একটু কল দেয় দেখি তাড়াতাড়ি আসতে বলি। দেখতে পাচ্ছেন যে এদিকে রাস্তাগুলো বেশ চমৎকার, নতুন নতুন কাজ হইতেছে। রাস্তাগুলো আগে খুব ভাঙ্গা ছিল, এখানে একটা নতুন একটা ব্রিজ হয়েছে। এটা হচ্ছে শ্রীগন্ধি রাস্তা, এদিকে একটা চিপা রাস্তা, বেশ ভালোই। গ্রাম উন্নত হইতেছে, দেশে উন্নত হইতেছে, যাক, উন্নত হওয়ারই কথা। সো এখন ভাই ব্রাদার জন্য ওয়েট করতেছি, ওরা আসলেই দেন চলে যাব। আমার মনে হয় কি জানেন, যে মোটর ব্লগিং করতে হয় যদি মোবাইল দিয়ে করা যায়, চুলগুলো যেহেতু বাজের আছে, গাড়িটা টান মারলে যদি হেলমেট না থাকে এখন চুলগুলো পুরো এলোমেলো হয়ে যায়, যা একটা ডিসকাস্টিং লাগে আমার মতে। সো ব্যাপার না, চলা যাক। এখানে প্রায় 20 মিনিটের মতন ওয়েট করতেছি, বাট কোনো শব্দ নাই। এত ওয়েট করাটা বেশ বেশ বোরিং। গাড়ি ঘোড়া যাইতেছে, দুল খাইতে খাইতে অবস্থা পুরো টায়ার্ড, জানি না কী করি ওদের আসলে। সো বড় ভাই ব্রাদার কিছু বলা যাইব না। যাই হোক, দেখি আর কতক্ষণ ওয়েট করতে হয়, যদি ওয়েট করি লস আমাদেরই, বাট ইফতার করাটা বেশ দেরি হবে আর কি। এই তাড়াতাড়ি আসা পড়ুক। আর কমেন্টে জানেন যে ফার্স্ট মোটর ব্লগিংটা আপনাদের কেমন লাগলো, নেক্সটে যদি এরকম এপিসোড চান অবশ্যই আমি দেব।
এত রোদ দিয়ে রোজা রাখাটা বেশ টাফ, তারপরে আবার মোটর প্লেনিং করাটা বা কোনো ট্রাভেল ট্রাভেল করাটা বেশ বোরিং মনে হবে। এমনি যে রোদ ওঠে অবস্থা পুরো খারাপ। আজকে প্রচণ্ড লেভেল রোদ গেছে, যে বলার বাইরে, গলা পুরা শুকে যাইতেছে। এখন কথা বলতেছে যে পুরা, যেহেতু সময় গনে আইছে বলতে ইফতার যেহেতু কিছুক্ষণ পরে করবো, এখন কথা বললে কোনো সমস্যা নাই, যেহেতু কিছুক্ষণ পরে পানি খাওয়া হবে আর কি ইনশাল্লাহ। যেহেতু 2 দিন পরে ঈদ, সবাইকে অগ্রিম ঈদের মুবারক। সো আমাদের এখানে একদিন আগে ঈদ হয় আর কি, আমাদের গ্রাম পাসানি মতলব উত্তরে। সো যদিও সারাদিন আজকে রোদ ছিল, বাস বিকালের ওয়েদারটা বেশ চমৎকার আমার কাছে মনে হইতেছে, কারণ এখন কোনো রোদ নেই, যেহেতু আসর নামাজের পরে রোদ থাকে না, এটাই স্বাভাবিক। তো বাতাস, শান্তির বাতাস। আমি ওদের অপেক্ষায় আর বসে থাকতে পারি না, গাড়ির ভিতরে একটু হাঁটতেছি যদি একটু ভালো লাগে। আমার ভাই ব্রাদাররা চলে আসতেছে, যে দেখতে পাচ্ছেন। আসো 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 আসো, তোমাদের আমি রিসিভ করতেছি, আসো আসো। কই দেখা যাইতেছে তোমাদের? তারবো আই এম কামিং। তোমরা কেমন আছো সেটাকে বলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। যাই হোক, এখন আমাদের বাইকটা নিতে হবে। সো গাইস, আমরা এখন যাইতেছি ছেঙ্গাছড় বাজার। ভাই ব্রাদারকে রিসিভ করে ফেলছি। গ্রাম অঞ্চলের রাস্তাটা এই গায়ে যত জঘন্য, যে বলার বাইরে, চিকুন চাকুন কত রাস্তা, এদিকে আবার 3-4টা মানে গাড়ি, এদিকে মানা যায় জলদি করে টানতেছে, যেহেতু জলদি টানাটা ঠিক না অবশ্য। তো গাইস, এখন সময় পুরাই শর্ট, জলদি চালাইতে হতেছে গাড়িটা, যেহেতু জলদি গাড়ি চালান ঠিক না মোটর ব্লগিং করার সময়। আপনারা বেশ ধীরে সুস্থে চালাইবেন, যেহেতু এখন আর 20 মিনিট সময়, আর ওদিক দিয়ে 20-25 মিনিট অ্যারাউন্ড সময় আছে। একটু জলদি টাইনে যাইতে হইতেছে। এখন আমরা বাধা সদাই করি নাই, বাধা সদাই করতে হবে। আমাদের ছেঙ্গাছড় যাইতে আরও প্রায় 5 মিনিট মতো সময় লাগবে। ছেঙ্গাছড় বাজার যাইবো, বাধা সদাই করবো, তারপর আবার দশানে যাবো আর কি। অনেকটা সময়ের প্রয়োজন, বাট আমাদের সময় অত হাতে নাই, একটু তাড়াতাড়ি যাইতে হইতেছে জলদি। ভাই ব্রাদারদের কারণে একটু দেরি হয়ে গেছে, আমি যেহেতু আইসা অনেকক্ষণ আগে বসেছিলাম, তারা আইতে একটু দেরি করছে। যাই হোক, কোনো ব্যাপার না, এখন যাইয়া কেনাকাটা করি, আস্তে ধীরে যাই বসে পড়বো না রিল্যাক্সে। তো গাইস, আমরা এখন ছেঙ্গাছড় বাজারে চলে আসছি, এখন কিছু কেনাকাটা করবো, কেনাকাটা করে যাবো হচ্ছে দশানি। সো এখন বিরিয়ানি টিরিয়ানি কিনবো আর কি। আমাদের এখানে টেহারি দিতেছে, 4টা টেহারি বিল দিব আছে ভাই। আমরা যেহেতু 4 জনের জন্য SMC প্লাস 4টা নিয়েছি, আর 2 লিটার ঠান্ডা পানি, 4 লিটার পানি। এখানে বড় ভাইদের হাতে বিরিয়ানি। আমার এত টাকা কার এত বেশি, আমার কি দিবা? আমার দে, এটা কি টিআই বলক করিস না, এটা কি টিআই দে তো, মানে কিছু দেখা মানে বাকিছি না, টিয়া আমার হাত ডলার। তারপরে কর, সময় নাই, ইমনা তো আধার কাম বাদ দে, ওই না কুড়ি বুতি আরে কাম করিস না। হ্যাঁ, ঠান্ডা লাগাইছে। সো গাইস, আমার ভাই ব্রাদাররা এখন ইফতার খাইতেছে, একজনের বোতল নিয়ে বসে। আমাদের ইফতারের জন্য রাখছি বিরিয়ানি। বলো আজকে তোমাদের বিরিয়ানি কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মনে করছিলাম যে ভালো হয় নাই, তো এখন ইফতারিটা ওই বিরিয়ানিটা খাওয়ার পর দেখতেছি অনেক টেস্ট হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো আমার এই 2 ভাই বিরিয়ানি যেহেতু বেশ ভালোই, খারাপ না। আমিও খাইতেছি বিরিয়ানি, নদীর পাড়ে একটা ফিলিংসই অন্যরকম। উড়ে আমার ভাই এই মাংসটা ফালাই দিয়েছে, ঠিক আছে, এখন উড়ে খাইবো। ভরে গেছে, সরি উড়ে খাইবা তুমি। হ্যাঁ, এটা তো নবীর সুন্নত। ভিডিও করা কি নকল? ভিডিও করা নকল না। উড়ে খাইতেছো তুমি, আল্লাহ তোমার বরকত দান করো, সকলে বলো না আমিন। আপনাদের সাথে আবার খাওয়ার পরে দেখা হচ্ছে। সো গাইস, আলহামদুলিল্লাহ, এখন আমাদের ইফতারটা অলমোস্ট ডান। এখন আমরা নদীর পানি দিয়ে ওযু করে মাগরিবের নামাজটা পড়ে এখান থেকে রওনা দেব। আমরা ইফতার পার্টি শেষ করলাম, নামাজ টামাজ পড়লাম। এখন রাতের ভিউটা দেখেন, বাড়িতে যাইতে হবে। সো বাড়িতে গিয়ে তারাবি নামাজটা পড়তে হবে, যেহেতু 2-1টা তারাবি নামাজ আছে। সো দেখেন রাতের ভিউটা কেমন হয়।
Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. সো গাইস, এখন এই মুহূর্তে আমি প্রায় 9-10টা বাজছে, সব কাজ কাম কমপ্লিট, অলমোস্ট ডান। এখন আজকে এই পর্যন্ত ব্লগটা থাকছে। যদি ব্লগটা ভালো লাগে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক দিয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকেন, নতুন কোন এপিসোড আসার আগ পর্যন্ত। টাটা।